নমস্কার। আজ ইন্দুর হেসেলে তৈরি হচ্ছে লোটে মাছের ঝুড়ো। দেখুন কত সুন্দর টাটকা টাটকা লোটে মাছগুলো। এই ঝুড়ো করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো লোটে মাছ। এবার এই লোটে মাছগুলোকে আমি সেদ্ধ করে নেব, কারণ ঝুড়ো করতে গেলে এর ভেতরে কাঁটাগুলো মুখে পড়বে, তাই কাঁটা ছাড়িয়ে আমি আজ এই মাছের ঝুড়ো বানাবো। মাছটা সেদ্ধ করার জন্য আমি এখানে কড়াইতে জলটা গরম করতে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে এসেছে। এরপর আমি মাছগুলো এতে দিয়ে দেব। পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে মাছগুলো থেকে কাঁটা ছাড়ানোর মতো অবস্থাতে চলে আসবে। যে দেখুন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মাছগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। যে দেখুন এবার এই কাঁটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে মাছটাকে সরিয়ে দিয়ে মাছের কাঁটাটা তুলে নেব। মাছের মাঝখানে যে কাঁটাটা তুলে নেব। এই কাঁটাটা তুলে নিলে কি হবে, যখন এটা খাওয়া হবে তখন এই কাঁটাটা মুখে পড়বে না। তবে এই কাঁটাটাকে আমরা ফেলে দিই না, এই কাঁটাটারও একটা সুন্দর তরকারি রান্না করি। যখন এই মাছের মশলাটা কষানো হয় সেখান থেকে একটু মশলাটা অল্প করে মশলা তুলে নিয়ে এই কাঁটাটাকেও একটা সুন্দর চচ্চড়ির মতো করি। এইভাবে আমি একে একে সব মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এই যে মাছগুলো সব কাঁটা ছাড়িয়ে আলাদা করে নেওয়া হয়েছে। এই যে মাছের কাঁটাগুলো, আর এখানে কাঁটা ছাড়ানো মাছ। পারমিতা আমার অনেক কাজই এগিয়ে দিয়েছে। আমি একটু পুজোয় ব্যস্ত ছিলাম বলে আমার একটু সময় লাগলো। ততক্ষণে ও মাছ সেদ্ধ করে আপনারা দেখলেন, কাঁটা ছাড়িয়ে ও একেবারে রেডি করে রেখেছে। এবার আমি নেক্সট প্রসেসটা শুরু করছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সবাই করেন বাড়িতে ঝুড়োটা, আর আমাদের বাড়িতেও এটা খেতে সবাই খুব পছন্দ করে। সামান্য একটু গোটা জিরে দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব মিহি করে কেটেছি যাতে একেবারে মিলিয়ে যাবে। পেঁয়াজটা নরম হচ্ছে আস্তে আস্তে। এর মধ্যে আমি পরিমাণ মতো রসুন বাটা আর টমেটো কুচি, আদা বাটা একসাথে দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। আদা বাটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে আমি কিছু শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম কালারের জন্য, সেটাও আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন সব ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে পরিমাণ মতো কিছু রেগুলার মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, যেহেতু এটা একটু ঝাল ঝাল হয় আর এখানে সবাই ঝালটা একটু বেশিই খায় তাই একটু ঝাল বেশিই দিচ্ছি। ধনে গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো। লাল লঙ্কা বেটে আমি আগেই দিয়ে দিয়েছি কালারের জন্য, তাই আর রেড চিলি ইউজ করছি না। এবার দেব পরিমাণ মতো নুন। এবার ভালো করে এগুলোকে কষাবো আমি। অল্প অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব।
একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। একটু কেটে নিচ্ছি, তাহলে বেশ মিশে যাবে। এটা একেবারে কষে গেলে আমি মাছটা দিয়ে দেব। মশলা থেকে তেলটাও ছাড়ছে, আর দেখুন তলায় লেগে যাচ্ছে, মানে এটা ভালো করে কষে গেছে। এই পর্যায়ে আমি কাঁটা ছাড়ানো মাছগুলো, লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আর ব্যাস কষিয়ে নেওয়া আর মিশিয়ে নেওয়া। যতক্ষণ এটা শুকনো হয়ে কড়ার গা থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। সামান্য একটু ধনে পাতাও দিয়ে দেবো, তাহলে এটা মিশে যাবে। পরিমাণ মতো আমি এখানে ধনে পাতাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিলিয়ে নেব। এটা আরও শুকনো হবে, এখনো পুরোপুরি এটা রেডি হয়নি। দেখুন আমাদের ঝুড়োটা একেবারে রেডি হয়ে গেছে, একদম পুরো কড়া থেকে উঠে চলে আসছে, দেখুন তালের মতো, মানে জল একেবারে শুকনো হয়ে গেছে। এটা একেবারে পরিবেশনের জন্য রেডি। তাহলে চলুন এটা পরিবেশন করে দেবো। এইভাবেই করি আমি লোটে মাছের ঝুড়ো।